কাইজার বলছেন? হ্যাঁ হ্যালো, বলছিলাম। বলছিলাম শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় শওকত মোল্লা? এনআইএ কাল থেকে খুঁজে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছে কোথায় শওকত মোল্লা? ও কি বলবেন? দেখুন একটা কথা বলি, ওর চুরিতে ওর এত নাম হয়ে গেছে, ও ফেমাস হয়ে গেছে। মাছ চোর, কয়লা চোর, নদীর পাড় চোর, বিদ্যুৎ চোর, এখন তো মনে হচ্ছে দেশ চোর। এ দেশ থেকে পালিয়ে বাংলাদেশে যাচ্ছে এখন চুরি করতে। সেরকমই তো শোনা যাচ্ছে যে বাংলাদেশ পালাচ্ছে। কবে থেকে চেষ্টা করছিল বাংলাদেশ? আপনার কাছে কিছু খবর আছে বাংলাদেশ পালানোর এরকম ছক? না, এরকম কোনো খবর ছিল না, তবুও এরকম বিপদে পড়লে যে যে দেশের বাইরে গিয়ে পালাতে পারে, আমার তো এতটা ধারণা ছিল না যে এতটা নিচু লেভেলেও নামতে পারে। তবু চোরটা তো অনেক কিছুই পারে। এখন তো বোঝা যাচ্ছে যে ওর আসল ক্যারেক্টারটা, ওর ছেলেটাকে আটকে রেখে দিয়েছে, সেখানে ওর ছেলের চিন্তা করে না, ও নিজের চিন্তা করার জন্য। আমাদের যদি কোনো আমাদের এরকম ফ্যামিলির কাউকে যদি ধরে আটকে রাখতো বা কোনো কিছু ব্যবস্থা, আমরা তো নিজেদের গিয়ে কনফেস করতাম যে ভাই কি আছে না আছে আমার সঙ্গে হোক, আমার পরিবারের উপর যেন কিছু না হয়। ও কি মানুষ নাকি ও? মানে এই যে শওকত মোল্লার যে রাজ, ক্যাফে থেকে শুরু করে জমি, বিশাল অঙ্কের পার্লার আর বুটিক, তার মেয়ের এর একাধিক সম্পত্তি। ওর নামে বেনামে প্রচুর সম্পত্তি আছে। নিউ টাউনে একটা বাংলো আছে 2,40,00,000 টাকা তার দামে, ভেরি রিসেন্ট ও কিনেছে বেনামে। তারপরে সোনারপুরে জায়গা আছে, টালিগঞ্জে আছে, বারাইপুরে আছে, কোথায় নেই। ভাঙড়ের বিস্তীর্ণ জায়গায় 3 বছর ধরে ভাঙড়ে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, এবং লোকের জমি জোর করে দখল করে নেওয়া থেকে শুরু করে কিনা করেছে। আমার 2008 সালে একটা জমি কেনা, সেই জমি আমার RS দেখে কিনেছি, তার এলআর রেকর্ড পর্চা সব আমার নামে। সেখানে আমি একাধিক লোককে সেই জায়গা বিক্রিও করেছি, 2 কাটা 3 কাটা করে তাদের নামে রেকর্ড হয়েছে। কিছু একটা জায়গা আমার ফাঁকা ছিল, সেখানে একটা কালী পুজোর মণ্ডপ তৈরি করে দিয়ে সেই স্ট্রাকচার আর খোলে না, ওই যা তোরা ওখানে মন্দির করে নিবি যা। মানে এরকম করে বহু লোকে সর্বনাশ করেছে। আমার তো করেছেই তো করেছে, মানে প্রচুর লোক মানুষের এভাবে ক্ষতি করেছে। রোজার সময় 2021 সালে ইফতার করছে, ইফতারে গিয়ে লাঠি মেরেছে ওর লোকজন, বুলডোজারতে বাড়ি ভেঙেছে। হাজার হাজার মানুষের অভিশাপ আছে ওর প্রতি। ও যতই বড় বড় কথা ইলেকশনের আগে বলতো, আমরা জানতাম যে এই হিটলারের চরম পরিণতি আগামী দিনে আসছে, মানুষ সেটা দেখবে। প্রচুর মানুষের বদদোয়া ওর এবং ওর পরিবারের কাছে মানে লেগে গিয়েছে অলরেডি। এক সময় তো আপনি সঙ্গী ছিলেন নাকি শওকত মোল্লার? না না, আমাদের তো ওই সঙ্গী হতে বাধ্য করিয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই মমতা বন্দ্যোপাধ্যায়। এরা কোনোদিনের জন্য এই শওকতকে আমি অন্তত নেতা বলে মনে করিনি। 2011 সালে ও আমার হাত ধরে তৃণমূলে এসেছিল, ও এসে প্রথম কাজ হয়েছে 2014 সাল থেকে আমার পিছনে লেগে গিয়েছে। মানে সিপিএম থেকে যখন তৃণমূলে এসেছিল তখন আপনার হাত ধরেই এসেছিলেন? না, আমার মতো আরো 4-5 জনা ছিল, আমরা সহযোগিতা করেছিলাম। ঠিক আছে, দলের সংগঠন ওখানে ভালো হবে। কাইজারটা উত্থান কবে থেকে? এই শওকত মোল্লার উত্থান কবে থেকে? শওকত মোল্লা অ্যাজ এ ক্রিমিনাল হিসেবে উত্থান সিপিএম এর আমলে, বাম পিরিয়ড থেকে। ও ভোট লুট করতো, লোকের জমি জায়গা লুট করতো, সিপিএম এর হয়ে RSP দের বা TMC দের সঙ্গে লড়াই, খুনাখুনি, মারপিট এসব করতো। তারপরে ও পঞ্চায়েত সমিতির সভাপতি হয় 2008 সালে। সেখান থেকে 2011 সালে পালা পরিবর্তনে তৃণমূলে চলে আসে, বা তৃণমূল থেকে এসেই অভিষেকের ছত্রছায়ায় মানে কোটি কোটি প্রতি Z+ নিরাপত্তা ও কি না কি করেছে। মানে ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে মানুষের উপরে চূড়ান্ত অত্যাচার করেছে, এবং মিথ্যেভাবে প্রচুর মানুষকে কেস খাইয়েছে, বাড়ি ছাড়া করেছে। আমাকে তো নিজে ও 9 মাস বাড়ি ছাড়া করে রেখেছিল। আমি উপরওয়ালার কাছে দোয়া করতাম যে ও কবে বাড়ি ছাড়াটা হবে। তা ও যদিও ওকে না ধরুক না ধরুক, এই যে পালিয়ে বেড়াচ্ছে, বাড়ি ছাড়া হয়ে রয়েছে, বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে, ও পৃথিবীর যে কোনো প্রান্তে যায় যাক, বাড়িতে তো পুকুর পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে? পুকুর আছে কি ওনার বাড়ির কাছে কিছু? বাড়ির কাছে পুকুর পেরিয়ে কি পুকুর পেরিয়ে অনেকেই বলছে, বা নদী পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছেন? ওটা কালকে আমি শুনেছিলাম যে বাসন্তীর চুনাখালী, জেলেখালী এই সাইড দিয়ে একটা চোরা লাইন দিয়ে রাত্রেবেলা কিছু এজেন্টকে ধরে, সঙ্গে 2টো ব্যাগ ছিল, ওর সঙ্গে আরো 3 জন ছিল, তাদের সহযোগিতা নিয়েও পেরোনোর চেষ্টা করছিল। খবরটা পুলিশের কাছে আসাতে ওই বিস্তীর্ণ এলাকার সুন্দরবনের মানুষ সব অ্যালার্ট হয়ে গিয়েছে। ওকে যেখানে যেভাবে পাবে ওকে ধরে নিয়ে পুলিশের কাছে জমা দেবে। তার আগে একবার উদ্যম মাধ্যম একটু ভালো রকম ভাবে যেন একটু ধোলাই করে
তবে দেয়। এইভাবে সব আমরা মেসেজ বিভিন্ন জায়গায় দিয়ে দিই। মানে আপনি বলছেন ডিম থেরাপি করুক অভিষেকের মতো? না না, ওতে ডিম ওর কোনো কাজ হবে না, ওর 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 খেতো করতে হবে ওর। মানে ও এনআইএর হাতে তো কাল থেকে ধরা পড়ছে না, এনআইএর অফিসাররা তো নাজেহাল অবস্থা। হয়ে যাবে হয়ে যাবে। ওনার মেয়ে বলছে জানি না কোথায় আছে। ওরা সব জানে, ওর বাড়ির লোক সব জানে, ওর মেয়ে জানে, বউ জানে, ওর ছেলেও জানে, এবং ওর যারা সঙ্গী সাথী সাগরেদ যাদেরকে নিয়ে কাল সারাদিন বাইক করে ঘুরেছে তারা সবাই জানে এবং পুলিশের টিমগুলো জানে যে এদের তাদের ওপর চাপ তৈরি করলে ওর অরিজিনাল খবর পাওয়া যাবে। ঠিক ধরে নেবে। পুলিশের উপরে পুরো আস্থা আছে, এনআইএর উপরে পুরো আস্থা আছে আমাদের। মানে সব থেকে কি এখন মমতা ব্যানার্জির পুলিশ না, হুম। এ টডিচাটা পুলিশ না, এ শুভেন্দু অধিকারীর পুলিশ, পশ্চিমবাংলার নতুন সরকারের পুলিশ। এত সহজে এই ক্রিমিনালদের ছাড় হবে না। মানে হাফ প্যান্ট পরে কি ঘোরানো হবে? সেটা আমি বলতে পারবো না, হাফ প্যান্ট পরবে ঘুরে কি না জানি না সেটা। যেমন পুলিশ ঘোরাচ্ছে সবাইকে দড়ি বেঁধে কোমরে। দেখুন যেখানে ধরা পড়বে সেখানকার মানুষ কি ধরনের ডিম থেরাপি করবে, কি শিলনোড়া থেরাপি করবে, সেটা তারাই জানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে